আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আরপিও হলফনামা সহ মোট 9টি বিষয়ে মোটা দাগে 3টি ক্যাটাগরিতে নিজেদের প্রস্তাব পাঠিয়েছে ইসি। কমিশন বলছে এর মধ্যে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। মার্চের মাঝামাঝি 5টি সংস্কার কমিশনের সুপারিশ থেকে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে অতি জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনকে পাঠানো সুপারিশের মধ্যে ছিল আরপিও সংশোধন, দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত 9টি বিষয়। 1 মাসের কিছুটা বেশি সময়ে তা চূড়ান্ত করে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগকে পাঠিয়েছে ইসি। এই 9টি বিষয়ের মধ্যে 4টিতে আর্থিক সংশ্লিষ্টতা নেই, আর শুধুমাত্র নির্বাচন কমিশন বাস্তবায়নকারী 4টি বিষয়ের। এটাকে কিভাবে আরো সহজীকরণ করা যায়। দুপুরে কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন ও আর্থিক সংশ্লিষ্ট রয়েছে এমন বিষয়গুলো ছাড়া অন্যগুলো নিয়ে তারা সুপারিশ করেছেন। ব্যালট পেপারে জলছাপ, এটা জলছাপ থাকবে কি থাকবে না, এর সাথে আর্থিক সংশ্লেষ আছে, এটা বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি না। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো নিয়ে কমিশনের কোনো দ্বিমত নেই। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। কমিশন সভার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, কোনো রোহিঙ্গা প্রতারণামূলকভাবে ভোটার তালিকায় ঢুকে গেলে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে। রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এমত অবস্থায় আমরা এই রিপ্লাইটা রেডি রাখবো, যদি এটা কজ লিস্টের সামনে আসে আমরা সেইভাবে রিপ্লাই দিব। ইসি জানিয়েছে, শেষ সময় পর্যন্ত আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আদালতের আদেশ বাস্তবায়ন করতে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।